রিক্সা এখন তো সামনে 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 ফিনিশ সামনে টানছে এটা কার একটু 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 আপনি একটু নামবেন একটু নামবেন ভাই হ্যাঁ হ্যাঁ আগে ভাই আসসালামু আলাইকুম ভাই ধন্যবাদ ভাই শোভন ভাই 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 টাকা পয়সা দিতে পারিনি গাড়ি কাগজও করতে পারিনি এই অবস্থা চালানোর কাম নাই এক লাগলে চালাই আমার লগে চালাইও না
এই দেখো এটা ব্যবস্থা করে দেবো মানে দেন। নাম্বার প্লেট ওই করতে ওই সাইড পাইবে তো ভাই আর কাগজপাতি করছো সব দিতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু এর আগে নামাবো না আচ্ছা ভাই আজকে তো ধুয়ে দেবো হেলে আপনি যদি ওকে করবেন সেদিন নামবো ভাই রেজিস্ট্রেশন হওয়ার আগে আর গাড়ি নামাবো না। আচ্ছা আচ্ছা মানে কিছু নিতে এই তুমি গাড়ি এখন থেকে ওজনে কি বলছি তারপর বলবো না যতদিন রেজিস্ট্রেশন না হবে গাড়ির দাম না দেওয়া হবে ততদিন গাড়ি আর নামাবো না আচ্ছা, নাকি সবাই দিবে এমন কোনো কথা আছে কিসে লাইভের ওই ও ক্যামেরা ক্যামেরা ওখানে আবার সুদ ধরে হ্যাঁ আমি বুঝবো না তোমার শুধু চিন্তা করা লাগবে মোটর সাইকেল আসতে পারতে রাস্তায় না দিয়ে আমি ধরে খবরদার করতে পারেন এই সিট কিন্তু ভাঙন গেছে এই তুই লাভ দিবি না বললে পরে লাগবে ওই রংপুরি দিলে পানি থাকি কোন ভিটামিন মাছ ফুলগাছটা ফুলগাছটা এটা হ্যাঁ জারুল এরকম পাতা এরকম কি আপনি কি মালিক কুয়াশার কারণ তো এরকম হওয়ার কথা না হয়েছে আবার ওষুধ দিচ্ছি তারা এই ওষুধের দাগ আছে ওষুধ দিয়েছে পরে কি ভালো হয়েছে শীতের দিনে এই দিন এটা গরমের সিজনে ভোটর দিয়ে ভালো হয় তাই? হ্যাঁ এটা উপরে হ্যাঁ উপরে নিয়ে পাতা নাকি এই যে মরা পাতাগুলি আছে এগুলি পরিষ্কার করো না আর ওই- পানির দাম কি মরা পাতাগুলো পরিষ্কার করে ফেলাই দেওয়া যাবে না
ওইটা দিতে পারো কোর দিয়ে ওই যে বাই ওই জন্য একটু খেলা লাগছে। নগদ চাকরি করো না, নগদ কথা কই গেলাম নগদ দিতে তোমাকে তোমরা সব জানো আর কি চাকরি করো কি করছো না কত বছর চাকরি করেন আপনি? 25 বছর। আর এই কাজ করে কতদিন যাবো মালিক? 15 বছর। একশো কোথা দিয়ে মানে আইটি কোনো অভিজ্ঞতা নেই তাদের, কিন্তু তারা শিখাইবে আমার, তারা জানে না যে আমার অভিজ্ঞতা আছে কিনা সে জানে, নিজেরই তো অভিজ্ঞতা নেই কোনো। সে 25 বছর সিটি কর্পোরেশনে চাকরি করে, সে 15 বছর যাবত মালিক কাজ করে। মালিক আছে বুঝে দিছে তারা মালিক কাজ হলো যে মেইন কাজটা ছিল শহরে যে আমাদের এই যে বনায়ন বিভাগ, এটা তো বিশাল বড়, এই যে উদ্যানগুলিতে এগুলিকে তারা দেখান দায়িত্ব তাদের অবস্থানের ভিতরে বনায়নের তো একটা আমার সিটি কর্পোরেশনের একটা বিশাল বড় একটা এখন করে গেছে কারণ কালী আমাদের বাসায় কাপড় দিচ্ছে না নতুন দিকে না Next. Come on. Next. Come on, man. Come on. Come on. মনে করছে দরজা করবে আর এই দুটো তো ইয়াং নতুন লেগে দিলে আমার সবাই দেখছো Come on. বড় হয়ে গেছে তো শাড়ি দিব থাকবো তোমরা বললে শাড়ি দিতে পারি বেশি করতে আসে না ধাওয়া গিয়ে মনে করো দুনিয়া দাঁড়িয়ে ম্যাক্স কামান কামান ম্যাক্স কামান ম্যাক্স কাম 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 বয় দুইটা এক লাগে পাল্লা দিয়ে এলাম ওটাও জানা ছিল এটাও জানা ছিল কারণ এই দুটো ছাড়া হয় না ম্যাক্স তো ছোটবেলা দিয়ে পাচ্ছি না ও তো এককালে একদম একদম বয়স হলে কি হয়েছে সে মালিক ছেলে এখনো আমার দেখলেই হয়েছে আবার সঙ্গে হয়েছে ম্যাক্সে তো ভাই অনেক অনেক কাছে রাখছি কিন্তু এই ভিডিও তারা তো সময় তো পাই না সময় দিতে হয় জার্মান শেফার্ড মানে এই কুকুর এগুলি অনেক সময় খাওয়া দাওয়া টাইম করে দিতে হয় জার্মান শেফার্ডের যে সবচেয়ে ইন্টেলিজেন্ট কুকুর কুকুর জাতের মধ্যে সাইয়া মাথা নোয়াইয়া ই করতে আছে মানে যেমন তো বয়সে বয়সে গেছে খাবেন না খাবেন না আপনার সমস্যা হয় না তো
করতে আমার সাথে দরকার না থাকে জরুরি কিছু না থাকে প্রোগ্রাম করছে আবার ঢাকা যাওয়া লাগবে না 7 তারিখ রিক্সা হ্যাঁ ঠান্ডা ঢুকে দেবে এই কারণে লাগানো হয়েছিল কারণ কি স্যার স্যার ঠান্ডা ঢুকবে তারপরে তোমার কথা হবে সকল প্রকার মালামাল নিয়ে পোশাক অস্ত্রগুলি উঠিয়ে তারপরে 7:30টার ভিতরে পুলিশের উপস্থিত থাকবে। কল স্টেশন আপনার কে রিসিভ করছেন বলেন। আমরা কিন্তু সবসময় বলে দিচ্ছি আপনাদের কথা বোঝার বিষয় আছে আপনারা দুই সঙ্গে কথাবার্তা বলবো সঠিক সঠিক আরে সবাই এই করবে যে পাইলেও কিন্তু পারবে না লাঞ্চ থাকবে না সামনে কারা রয়েছেন না ঢাকা দিয়ে বলতে নাই সেই আমাদের ছেলেমেয়েগুলো বরিশালে নষ্ট হয়ে গেল পরিবেশ দূষণ নয় ঢাকা শহরে তো কে করেছে সারা দুনিয়ার মানুষ থেকে ঢাকা শহরে উঠছে আর এখন বরিশালে সে পরিবেশটা নষ্ট করতেছে হাসেন কেন মোহাম্মদপুর না এটা কারিগরি ঢাকা শহরে কি করেছে রাস্তায় গাড়ি গেলেছি কীর্তন বরিশাল শহরে তো সুযোগ আছে সবাই জানি আমি মেয়র হিসেবে লিখেছি আমি রাস্তায় শিক্ষিত অবশ্যই পাবলিক প্লেসে শিক্ষিত পাবলিক প্লেসেই তো শিক্ষিত হওয়া উচিত স্কুল করেন পাবলিক প্লেসেই করা উচিত অবশ্যই পাবলিক প্লেস রাস্তাঘাট ইভেন কি তোমার রেস্টুরেন্টে যেখানে মানুষজন স্মোক করা নিষিদ্ধ প্লেনে ছিল আগে জানো আগে তো প্লেনেও ছিল এখন প্লেনে একদম এয়ারপোর্টের একটা আলাদা মনে করো অনেকেই পুরো আটকে দিয়ে তো 18 ঘন্টা 20 ঘন্টা দামি করে দিয়ে আপনার লাভ নেই সময় আর যদি বাথরুমে দিয়ে ধরা বাইরে ছিল বাথরুমে লোক প্লেন ম্যান কিন্তু আপনি জানতে পারবেন
লাইটের নিয়ে উঠে দেন না ওই যে ইয়ে না ইলেকট্রিক আগে যেমন মাঝখানে ইলেকট্রিক খাইতো এখন ইলেকট্রিক আগে যেমন ক্লাব ক্লাবের রেস্টুরেন্টের ইলেকট্রিকটা ব্যাপার নেই ওটা নিয়ে যাইতে পারতো এখন ওটা হবে না একই কথা নিকোটিন আছে বাট ওটা হলে সেকেন্ড হ্যান্ড ক্ষতিকর্ম হয় না বললেই চলে তাহলে না র্যাপ কেমিক্যাল দিতে হবে না র্যাপের মধ্যে আপনার আপনার যেটা থাকে টার মানে টার না যেটা নিকোটিন নিকোটিনের পার্সেন্টেজ দেওয়া থাকে না ওটার মধ্যে ওটা নিকোটিনটা সরাসরি ব্যাপারের সাথে আপনি বার্ন করে নিয়ে নিতেছেন কিন্তু ব্যাপারটা যখন ছাড়েন তখন ওটা বাইরে কোনো মানুষকে ওটা তো বাষ্পের মতো বাইরে মিলে যায় পরিচয় দিচ্ছে আর সরাসরি যখন আপনি সিগারেট খান যখন সে ধোঁয়াটা ছাড়ে উঠতে থাকে আকাশে নিকোটিন সহ কিন্তু ওই ব্যাপারে তো নিকোটিন সহ উঠতে থাকে ওটা বাইরে ভূতের যখন সাথে সাথে ড্রপ করে হালকা কথা দিচ্ছে আপনি তো ব্লাডে আপনার নিকোটিন দেখতেছেন ব্লাডে নিকোটিন না গেলে পরে আপনার মানুষের অভ্যাস সিনিয়র অনেক বন্ধুরা দেখছি টিভিতে আগে ধরা খাইয়া তারা মোড়া খাইয়া পরে ইলেকট্রিকটা তো একই জিনিস কি ধরা খাবে না সিনিয়র তুমি পাবলিক প্লেসে তুমি সিগারেট তুমি মনে করো যে আমার বাসায় পার্সোনাল আমার নিজের পার্সোনাল অফিস সেটা এক জিনিস আমি পার্টি অফিসে দিয়ে বসে পার্টি অফিসের সেটা দিয়ে আমার একটা বিশেষ জায়গা মাথার মাথা যদি আমার অস্তিত্বের জায়গা আওয়ামী পার্টি অফিস সেখানে সারা শহরের আওয়ামী লীগের নেতারা আসে কর্মীরা আসে ছাত্রলীগ আসে যুবলীগ আসে ওখানে করে আমি সবার সামনে সিগারেট খাওয়া আজকের এই সময় মানায় প্রতিটা মানুষেরই ব্যক্তিগত কিছু ইচ্ছা থাকে খাইতে তারা হয়তো অভ্যাস থাকতে পারে কিন্তু অভ্যাস থাকলে তুমি পাবলিক প্লেসে করতে পারো তোমার একা ব্যক্তিগত ওখানে বসে করাটা মানে কি তুমি পাবলিককে আরো আরো ছাত্রলীগকে সেই দোকান রাস্তায় গাড়ি গাড়ি খা যে কারণে আমি গাড়িতে থাকলেও আমি তো একসময় চেন স্মোকার ছিলাম এখনো স্মোক করি পাবলিক প্লেসে কোনো আমার দেখবো না পাবলিক প্লেস গাড়িতে খুব কম আগে তো খাই করি না 6 ঘন্টা এসে বসে থাকলে পরে আমি তো ওটা এসে দিয়ে বড় নেশা রাজনীতি এসে দিয়ে বড় নেশা সিগারেটও সিগারেট কোনো ব্যাপার না সিগারেটের নেশা খাওয়া সব দাওয়া সব রাজনীতি এমন একটা নেশা ঘুম খাওয়া দাওয়া নাওয়া সব বন্ধ কত ইম্পর্টেন্ট জিনিস পার্সোনালি আমরা মিস করি রাজনৈতিক কোনো প্রোগ্রাম দেখবেন না প্রার্থীর সাথে একদম মনে করেন শারীরিকভাবে একদম মিসলাইন না অসুস্থ হলে পরে কোনো রাজনীতি যারা করে তারা রাজনৈতিক প্রোগ্রাম মিস করে আমি তো সকালের লোক না তারপর তো প্রোগ্রাম আগে পরে অ্যাটেন্ড করা লাগবে আর অ্যাটেন্ড না যদি করতে পারি না সেদিন আগে বললে আজকে যাবো না কালকে সকালে আমি নেতাদের কাছ থেকে মানে ছোটরা যারা আসবে তারা ইন্সপায়ার হবে আজকে তো আমি তো দেখতে গেছিলাম সবাইকে ভাই ওরা মানসিক আমার শরীরে গেলে পরে তো আমার স্বাভাবিক আমরা যে মিছিল করি মিটিং করি আমার নেত্রী যদি একটু দেখলে পরে দেখছে কি না ভালো করতেছি না এটাই তো বিষয় তার জন্য করি যার জন্য রাজনীতি করি তাকে খুশি করার জন্য
কাকে খুশি করার জন্য? আমার নেত্রীকে, আমার নেতাকে, আমার নেতা খুশি করে পারতেই দেবে না। যত ভালো মিছিলি হোক, না সে নিজে নিজে অ্যাপ্রিসিয়েট করে, মানুষের সামনে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু আমার সামনে কোনো দিন আরে বেটা কি দেখছ? আমি গেলে ধর বেটা কি আইছি ইয়া বিষয় যখন তুমি কষ্ট করবা, শ্রম দেবা, এফোর্ট দেবা, সেই জিনিসটা যখন অ্যাপ্রিসিয়েশন না থাকে বা ওইটার যদি অ্যাটলিস্ট টাকা পয়সার জন্য তার করি না আমরা, কিছু জন্য স্বীকৃতিটা, ভালো কাজের স্বীকৃতি যদি না পাওয়া যায় সেই ভালো কাজ কিনলেই পারবে মানুষ, উৎসাহ হারাই করবে না। এই বিষয় আমি তো মনে করেন আসল বাংলার লোক লিখতে লাগিয়ে দিচ্ছি, যেটা ধরি মনে করেন ফাইনাল না করা পর্যন্ত আমার প্রাণ যতক্ষণ আছে। এটা তো কোনো শেষ নেই। তাহলে তো এটা শেষ না থাকলে পরে ধরে লাগিয়ে দেবো। কিছু ছাড়া চালাইতেছি, কেউ যেটা চালাইতে পারে না সেটা ওরা চালাইতেছি। শিক্ষা যেমন শেষ নেই, রাজনীতির এরকম শেষ নেই। এই জন্য তো রাজনীতি, তাহলে তো শিক্ষার যেহেতু শেষ নাই, রাজনীতির শিক্ষা আরো শিক্ষা তাই শিক্ষা নিয়ে লাভ না, এই রাজনীতির শিক্ষা শেষ না থাকে। এটা তো শিক্ষা না গ্রহণ করা। শেষ কোনোটারই নেই, একমাত্র জীবনের শেষ আছে, আমাদের শেষ আছে। হ্যাঁ, এটা তো যে কোনো যেহেতু সময় আমরা জানি না কখন শেষ। সেহেতু আমাদের শেষ আছে, এছাড়া পৃথিবীর আর কোনো কিছুরই শেষ নেই, সবই অপ্রয়োগ, আনলিমিটেড। জীবের শেষ আছে। জিরো জিরো থেকে শুরু হয়েছে, জিরোতেই যাই সব, জিরো থেকেই সব হয়েছে, জিরো। আমি যে উদ্দেশ্য কষ্ট সেটা তো আমরা সাফল্য, যে হাজার হাজার শ্রমিকের আদর্শ আর বরিশালের বিষয়টা থেকে বরিশালের সাধারণ মানুষের মনের মধ্যে তৈরি করছে। এই যে সবাই যে একবার দেখছে বাসায় মনে করো এই দেখতে দেখতে বাচ্চা বাচ্চা আছে, পোলা মাইয়ের আপনার সামনে চলে ধরতে হয়, এই যে পোলা নাই না লাইভলি দেখিয়া ওই যে ওই উপরে ছিল ফজলুর মোড়ে, আমরা নিচে দাঁড়ানো, একটা ছেলে ছোট একটা মহিলা যাচ্ছে, তো ছোট একটা বাচ্চা, তো ভাই একটা ফ্ল্যাগ পাই কোথায়, ফ্ল্যাগ কোথায় পাওয়া যায় আশেপাশে। তারপরে মধ্যে আমার পাশে একটা সার্টিফিকেট ছেলে ছিল, সম্ভবত রাজীবের ওই এলাকাতে, ও বলে কিন্তু তাহলে এই ভেবে ও বাচ্চারা খুব সুন্দর করে, আমি ওকে বেশি বললাম যে না বাচ্চা সুন্দর করে নিল, তার মাও তাকে নেওয়া হলো, এবং আমার ছেলেও যাবে, আমার ছাত্রলীগও সেটা দিন পেল। এখানেই তো ডিফারেন্সটা, আমার আগে তো এগুলি ছিল না। না আমার লাগবে না এটা। এখানে তাদের মধ্যে বুঝাইছি যে তোমার কাছে আরেকজন নেয়, এটা তোমার অর্জন, আরেকজন বাড়াইলে তুমি তোমার আগে দেখেন যে একটা রিক্সার সামনে বললেন ঠেলিয়ে মনে করেন এই যে পুরো লোকটা সামনে দিকে গেছে, দেখতে আমি এক ইয়াং ছেলে পেলে, এতগুলি ছেলে পেলে, কোনো জায়গায় একটা টোকা দেখছেন আপনি, পুরোটা তো ভিডিও দেখছি, ওয়াচ করছি, ওখানেও তো দাঁড়িয়ে ছিল লাস্ট পর্যন্ত, কোনো জায়গায় একটা টোকা টোকি তো নেই, না হয় না কেন, না হওয়ার কারণ নাকি মানুষ এখন কিছু নেই। ভাই একসাথে এক জায়গায় মনে করেন এই কয়টা আড়ি থেকে বলেও তো তার এখানে তো একদম ইয়াং ছেলে পেলে, একদম স্কুল থেকে কলেজ পড়ছে, হয়তো ফার্স্ট ইয়ার হাইয়েস্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ম্যাক্সিমাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা বিগ ইয়ার ফার্স্ট ইয়ার এইরকম। স্কুল 8-9 পরে স্কুলগুলো মানে অ্যাভেলেবেল স্কুলগুলো হয়। জেলা স্কুল যত স্কুলগুলো শহরের স্কুল সবগুলো মানে তো ছেলেরা এরাও ছেলেরা বেশি, আরো আনন্দ পায়, আরো উচ্ছ্বাস। এই বয়সে এসে তারা যে এই যে একতাবদ্ধ ভাবে, এইটা তো একটা বিশাল বড় শক্তি না, টিম ওয়ার্ক, এবং এই ওয়ার্কটা ভালো কাজে লাগাইলে, ভালো দিকে যদি তুমি এটাকে বিশাল বড় শক্তি না, একটা সমাজ, একটা দেশ, একটা জাতি পরিবর্তন দিতে পারে সম্ভব। আমি কেন জাতির দলকে এক ডাক দিয়ে সারা দেশ একত্রিত করছে, 7 লক্ষ মানুষ এক জায়গায় আনলো কেন,
ওই সময় তো বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তো কিছুই ছিল না। ওই একসাথেই মাসের ভাষণ এবং ওই এক ভাষণের মধ্যে কি করবে, কিভাবে করবে, কবে করবে, কেমনে করবে সবই তো বলে দেওয়া আছে। আমি যদি হুকুম দেবার নাও পারি, মানে আমি জেলখানে যাইতে পারি, আমাকে জেলে নিয়ে যেতে পারে যে কোনো সময়। So, আমি যদি হুকুম দিতে তোমাদের নাও পারি, তাইলেও তোমরা প্রস্তুত থাকো, রাজধানী নিয়ে প্রস্তুত থাকো। আর এটা কিন্তু ড্রাফট ছিল না, কেউ লেখা ছিল না, তার নিজের মন থেকে বলতেছে। এটা তো তার মনে করে দিস ইজ বঙ্গবন্ধু সর্বকালের শ্রেষ্ঠ মানুষ। খালি খালি তো বলা হয় না এরকম বাঙালি তার এই জন্মগ্রহণ করবে না। এই তার শুরুটা থাকে সেই ছোট্ট স্কুল থেকে কি করে করে সেই থেকেই তার জীবনের কিন্তু স্টার্ট। মন্ত্রীর সামনে মানে অবশ্যই তারা বড় নেতা, ভাষা নিয়ে বড় নেতা, বাট তাদের কম্প্রোমাইজ ছিল। বঙ্গবন্ধু কোনো সময় তার ওই লক্ষ্যে, তার লক্ষ্যে সে অলওয়েজ অটুট ছিল। হ্যাঁ, হয়তো বা সে যাইতে পারে না, সে অন্য রাস্তা দিয়ে আবার দেখাইছে আমি ওই রাস্তা দিয়ে দেখতেছি, কিন্তু সে যাই ঘুরিয়ে আবার দিয়া লাল লাইনেই সে চলে গেছে। বঙ্গবন্ধুর আত্মীয় তার ইতিহাসটা তো ওরকম যে বঙ্গবন্ধু কোথা দিয়ে আসছে আপনি চিন্তা করেন। টুঙ্গি করার মতো একটা ওখানে মানুষ, এই যে আব্দুল হোসেন যেখানে আসছে ওই অঞ্চলে মনে করেন তারা আব্দুল হোসেন এবার বঙ্গবন্ধুরা জন্মগ্রহণ না করলে ওই অঞ্চলে মানুষ কি হতো রাস্তা থাকতো না। এখনো রাস্তা জলাশয় এখনো হাওর বিল হাওর বিল মানে ওই ফসলও হয় ওই জায়গায় তাদের জন্মগ্রহণ করাইছে এবং দেখো ডিস্টেন্স কিন্তু বেশি। টুঙ্গিপাড়ার আগরতলা আমার বাড়ি একদম একটা নদীর এই ছিল, এবার ওপার নৌকায় যেত। এখন তো মনে করেন ওই বঙ্গবন্ধুর বাড়ি আর আমার বাড়ি যাইতে তো 45 মিনিট সময় লাগে। সেখান দিয়ে ওই টুঙ্গিপাড়া এখানে যাইতে একটু সময় লাগে। বিষয় যদি ওখানে জন্মগ্রহণ করছিল দেখি আজকে ওই জেলার মানুষ, তাহলে ওই জেলার মানুষ অবস্থা কি হয়েছে ওইসব মানুষ ছিলেন, ওইসব মানুষ বাংলাদেশে হয়তো বাংলাদেশে তো হইতো না, আমাদের সাথে হইতো না। ওইসব অঞ্চলে মনে করো এখনো ওই বিলি থাকে। রাস্তাঘাটটা হচ্ছে না কিছু। ভৌগোলিক অবস্থানে যে বাংলাদেশের ম্যাপটা ভৌগোলিক অবস্থানে বঙ্গবন্ধু মানে বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। এবং এই মাটির একমাত্র এই মাটির সন্তান যে বাংলার এই মাটি থেকে তৈরি হয়ে এই দেশ ভাষা এই জাতির জন্য লড়াই করে গেছে। আরো ছিল বাংলা ধর্ম সিরাজউদ্দৌলা, তারা তো এই মাটির না, তারা তো অধিক দিয়েছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ তারা আইসে তো বেটা ওই দিয়ে বেটা তারা ওই মানে নবাবরা যদি চাইছে মনে করো ওই কি করে ওইসব অঞ্চল দিয়ে উড়িষ্যা না বাংলা দিয়ে উড়িষ্যার তো সে ছিল রাজা ছিল তার পূর্বপুরুষরা তার আগে ই আইসে তো যে যারা ওই সুলতানরা যারা দিয়ে আইসে মোগল সম্রাট হিসেবে ওদিক দিয়ে আইসে তারা আরব কান্ট্রি। হ্যাঁ বঙ্গবন্ধু এই বাংলার একমাত্র বাংলা, একদম রক্তে মাংসে বাঙালি। এবং তার তো কত জেনারেশন সেটা তো ই করে গেছে একদম 11-12 জেনারেশন ধর্ম প্রচারের জন্য ইরান অর্জিত আওয়াল যেমন আমাদের ওই আমার পূর্বপুরুষরাও আছে আফগানিস্তান পাঠান আমরা, বাট আমরা ওই ধর্ম প্রচার করতে যারা আসছে তাদের গার্ড হিসেবে সেনাপতি হিসেবে আছে সেই আমাদের ওই সময় যোদ্ধা হিসেবে এসে এইখানে বসতি করছে। স্বাধীনতার পাবি না বাংলাদেশে, তার ওরকম অগ্রহ বংশ না, ইন্ডিভিজুয়াল আমরা ওই আমাদের গ্রাম ওই আমাদের ওইখানে আমরা কই বাড়ি ওইখানে বংশ। তাও তো ওখানে আমরা মানে কত পুরুষ আলাদা 16 পুরুষ তৈরি। এই কারণে তো এত বিস্তার ওই পুরো গ্রাম মানে কি মোটামুটি আগুন জেলার তো একটা পোর্শন সম্পূর্ণই রিলেটিভ এখন আর তো মনে করি রিলেটিভ তো হিসাব করলে পরে একদম হাওয়া দিয়ে আমরা সবাই রিলেটিভ। ব্লাড কানেক্টেড, তারা ব্লাড কানেক্টেড, আমরা শুনুন আমরা ব্লাড কানেক্টেড তো না,
এই যে 16 জনের সন্তান, 16 জনের সমিতি। হ্যাঁ, 16 জনের তো আস্তে আস্তে এটা বাড়তেছে বাড়ছে অনেক আস্তে আস্তে শাখা পোশাখা শাখা পোশাখা মানে তুমি চিন্তা করো যে আদম হাওয়া দিয়ে যদি সবাই সবার আত্মীয় হইবে। মানব জাতি হয় তাহলে আমেরিকায় যে বেটা থাকে বেটা আমার আত্মীয় তেমনি আত্মীয়, কিন্তু আমার ধর্মের হিসাবে তো ওই দুজন দিকে যদি হয়ে থাকে সবাই- তারা সবাই। আমাদের আত্মীয়ই, সবাই আমাকে ব্লাড রিলেটিভ, এক ব্লাড দিয়ে যাচ্ছে। সবাই এই জন্য তো বলতে হবে, মানুষ মানুষের জন্য। হ্যাঁ? অবশ্যই মানুষ মানুষের জন্য, মানুষ পশু পাখির জন্য না এখন তাহলে আমাদের মধ্যে মানুষ মানুষের হারানি হয় কেন হয়? তো মানুষ স্বার্থের কারণে হয়। স্বার্থের কারণে। এই কারণে মানুষ মানুষের জন্য একে অপরের প্রতি সহনশীল হও, একে অপরের প্রতি সহানুভূতি দেখাও। সর্বদা কেন দেখাবে কেন? তাহলে আপনার পকেটে টাকা থাকবে কেন? সর্বদা দিয়ে দেওয়া দরকার। না, নিজেরটা রেখে তারপর আরেকজনকে সরে যাবো। কেমনে? কেউ দেয় কেন? এইটা দেখি কাউকে চলে আসছে আমাদের বুদ্ধিগুলো চলে চিন্তা কেমনে আরেকজন একটা কমাবো এইটা দাম হয়ে থাকে সবাই? কারণটা কি? কেমনে কাটবে আর আস্তে কোনটা আস্তে কাটতে আর কোন নাই মানে, হ্যাঁ সে ভালো আছে। তাদের চিন্তা ভাবনা সব মানে আস্তে আস্তে নিয়ে এসে এটা তো বলছি যে আমাদের ধর্ম তো আছে, আস্তে আস্তে মানুষ এরকম যাবে যখন দুনিয়া শেষ হবে, আল্লাহ পাকে যখন আমাদের সৃষ্টি করতে যখন বলবে এই দুনিয়া এখন থাকবে না। এখন তো মনে করেন ওই দুনিয়া শেষের পর্যায়ে আমি তো দেখতেছি যে করোনা, এই যে মনে করেন আমরা পৃথিবীকে ধ্বংস করে আনাইতেছি, জলাশয় করে বানাইতেছি, পরিবেশকে পরিবেশের এই যে আমরা অ্যাবিউজ করতেছি আমরা এই পৃথিবীটাকে, যে পৃথিবীটা আমাদের বাঁচাই রাখছে, অক্সিজেন এখানে যে পৃথিবীটা আমাকে দিতেছে, প্রাণী আমরা এখানে তৈরি হয়েছি কেন? কারণ এই পৃথিবীতে একমাত্র জীবন বাঁচার সেই প্রক্রিয়া এখানে প্রাকৃতিক থেকে এটা তৈরি হয়েছে। সেই প্রাকৃতিক জিনিসটাকে তো আমরা ন্যাচারাল জিনিসটাকে আমরা তো অ্যাবিউজ করতে করতে ওখানে ফাইনাল দিয়ে দিতেছি। মানে আর কয়েকদিন পরে অক্সিজেন হইবে না। অক্সিজেন কোথা থেকে আসতেছে? গাছ দিয়ে, পানি দিয়ে। পানি কি? H2O কি? দুইটার সংমিশ্রণ এগুলো দিয়ে পানি লিকুইড। আমরা কি করতেছি? ধ্বংস করতে হ্যাঁ, নিচে যে আমাদের খনিজ পানি আছে, মিনারেল, মিনারেল আছে। ধ্বংস করতেছি। শুরু লেয়ার নামতে 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 এখন চলে গেছে এমন জায়গায়, তুমি আর কদিন পরে চিন্তা করো না, একটু ভয়াবহ পরিস্থিতি না? এইটা আমরা বুঝিনি কেন? কার ক্ষতি করতেছি? আমি মানা করি বা আমি যখন বলি, বুঝতে চায় না কেউ, বুঝতে চায়? আর কার জন্য? কার ক্ষতি? আমার ব্যক্তিগত না না জনগণের ক্ষতি ভাই, এটা জনগণ জনগণ মানে মানব জাতির আমার ক্ষতি তাদের বাবা। ক্ষতি ভাই, রাষ্ট্র সবাই ক্ষতি। এটা যে মানে খালি বাংলাদেশের হইতেছে না, সেটা সারা না। পৃথিবীর, এই সারা পৃথিবী। জার্মান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে এই যে কেএফডব্লিউ যে এই যে আমাদের যে জলবায়ুর যে ক্ষতিপূরণ হিসাবে যে টাকাটা দিতেছে, জার্মান আমাদের দেবে কেন? জার্মান কোথায়, আমরা কোথায়? এই পরিবেশটা তো পৃথিবীর, এটা তো কোনো দেশের না, এটা তো ইন্ডিভিজুয়াল পৃথিবীর। এটা তো তুমি ভাগ করতে পারবে না। তোমরা ওখানে উৎপাদন করতেছো, সেটার ওখানে ওই দেশের মধ্যেই হবে, ওই দেশের বাইরে দেবে না, তা তো না। যখন এনভায়রনমেন্ট ধ্বংস হয়, তখন ধ্বংস হয় তো সব সারা জায়গায়। পৃথিবী। তার বক্তব্য সব থাকে। এটা তো দেখা দিল যে এই যে করোনা কোভিড-19 এর সময় সারা সারা বিশ্বব্যাপী বিশ্বব্যাপী ছড়িয়ে গেল। ছড়িয়ে গেছে। তাহলে কিসের বর্ডার, কিসের কি, আর কিসের ভিসা, আর কিসের টিকিট? সব সমান ভাই। সব সমান না। আর কোথায় তাদের আধুনিকতা? সবই তো সমান। সব এক জায়গায়। জন লেনন গাই গেছে, there is no country, ওই একটা দেশ থাকবে, একটাই পৃথিবীটাই একটা। পৃথিবীতেই একটা দেশ। আর এখানে সেই করোনাকালীন অক্সিজেনের মানবতা যখন আসলে ক্রাইসিস। মানবতা, তুমি মানবতার কথা বলো, তাহলে তো পৃথিবীটা একটা দেশই হয়ে যাওয়ার কথা। টোটাল পৃথিবী পুরো পৃথিবী, কোনো বর্ডার কিছুই থাকার কথা না। কারণ আমরা তো মানব জাতি, একটা জাতি, একটা পৃথিবীতে এরকম হাজার হাজার কোটি কোটি ওই আমাদের পৃথিবী মানে এরকম একটা প্ল্যানেট আছে, কিন্তু সেই জায়গায় আসলে প্রাণ আছে কিনা আমরা জানি না। কিন্তু আমরা এখানে সার্ভাইভ করছি কেন? এখানে প্রাণ তৈরি হয়েছে। এই যে মনে করো এক একটা তারা হয়েছে যে এক একটা সূর্য, এই এক একটা তারা এখনো এমন এমন ই আছে, সৌরজগৎ মানে সৌর আছে, আলো এখন পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছে। বোঝো কত হাজার, কত লাখ বছর, মানে কতখানি, কত দূরে। কত দূরে। তো ওই জায়গা পর্যন্ত আমরা এখন কি, আমরা শব্দের গতিতে মানে আমরা আলোর গতিতে তো এখনো যাইতে পারিনি। সেই গতিতে সবচেয়ে বেশি আলো, সেই আলো এখন পর্যন্ত পৌঁছায় না। বুঝো কোথায়? আমরা তো দেখতেছি, আমরা খালি আমাদের
পৃথিবীতে আমরা জানতে পারতেছি যতটুকু, এই যে আমরা যে স্কুল কলেজে পড়ি, এটা হলো কি আমাদের জ্ঞানে যতটুকু আমরা দেখতে পারতেছি, অতটুকু মানব জাতির এই যতটুকু আমরা তাও শেষ পর্যন্ত কিন্তু যাইতে পারিনি। এটা আইডিয়া করে নিতেছি যে আমরা এই সৌরজগতে এতগুলি প্ল্যানেট আছে, এই সূর্যকে ঘিরে এতগুলি আইডিয়ার উপরে। গ্রহ আছে, আইডিয়ার উপরে যেটা যাইতে পারছে কি চাঁদে যাইতে পারছে, এখন ওই যে দুই তিনটে প্ল্যানেটে যাইতে পারছে, সকলিতে তো যাইতে পারছে 9টা না 12টা, আবার একটা কয়েকদিন পরে দেখা গেল আবার একটা গ্রহ, মানে ওইটার পরেও আর একটা আছে। আমাদের ওই পর্যন্ত সিগন্যাল দিয়েছে, আমাদের যে জিনিস পাঠাইছি আমরা রকেট ওয়েল মোয়েল শেষ হয়ে গেছে পর্যন্ত এয়ার সিগন্যাল, এরপরে কি আছে আমরা জানি না। এটা আনলিমিটেড, অসীম, এটার কোনো, যেখানে তোমার কোনো সময় নাই, জিরো সময়। মানে এই যে পৃথিবীতে আমাদের, আমরা যে টাইম কাউন্টার কেন পৃথিবীতে জানো? কারণ এখানে মধ্যাকর্ষণ শক্তি, শক্তি আছে না এখানে, যে গ্র্যাভিটিক্যাল যে ফোর্স, এই কারণে কিন্তু আমাদের বয়স বাড়ে, এই কারণে আমরা বুড়ো হয়ে যাই। কারণ এইখানে যে আমাদের টানে, এই যে আমরা হাঁটতেছি, সাথে গেলে কি লাভাই লাভাই যদি আরো দূরে যাও, স্পেসে যাও, ওখানে তো তুমি খেলা দিয়ে ছেড়ে দেবে তোমার, তুমি চলতেই থাকবে আজীবন। আজীবন মানে কি? আজীবন বলতে কিছু নাই ওখানে, ওখানে স্টিক হয়ে গেল টাইম, ওই অবস্থায় ওই অবস্থায় তুমি থাকো, যে অবস্থায় আছো না ওই অবস্থায়, এখানে আর পরিবর্তন হবে না। মানে কি তোমার বয়স হবে কোনো কিছু কিছুই হবে না। যে কারণে সাথে যে যখন থাকবে মানুষ, তখন বাঁচবে যে 300 বছর বাঁচবে। কেন? ওখানে কম, যদি ওখানে অক্সিজেন ওইভাবে তৈরি করতে পারে বা থাকার মতো এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, তো ওখানে তো মানুষ আয়ু হয়ে যাবে আরো বেশি, আরো দূরের প্ল্যানেটে গেলে পরে আরো বেশি। So it's আনলিমিটেড জার্নি, আনলিমিটেড। ইটস মানে এটা নিয়ে চিন্তা করতে গেলে পরে তুমি এমনি পাগল, এগুলো যদি তুমি বসে বসে চিন্তা করো বা এটা নিয়ে যারা রিসার্চ করে এমনি পাগল হয়ে যাবে। এই যে কয় যে এলিয়েন টেলিয়েনের বিষয়গুলি, কোন প্ল্যানেটে এরকম এত হাজার হাজার আছে যে এর মধ্যে যে কোনো প্ল্যানেটের মানুষ নাই, তুমি কেমন মানুষ মানে কি প্রাণ নাই, অন্য প্ল্যানেটে থাকতে পারে না। আমরা হয়তো বা লিমিট হিসাবে আমাদের টেস্ট করতেছে, মনে করো ওখানে উপরে উঠে, যেটা আমরা মনে করি যে হতে পারে না। হ্যাঁ, ওরা কি করতেছে? গিনিপিগ টেস্ট করতেছে, কারণ তারা তো আমাদের থেকে অনেক অ্যাডভান্স, আমাদের থেকে অনেক। আমরা কি, আমরা তো যে থিওরিতে আমরা যেটা আমরা দেখি এই পৃথিবীতে, আমরা চোখ দিয়ে যেটা দেখি, ওইটাই কিন্তু আমরা স্বপ্ন দেখতে পারি বা আঁকতে পারি। বা আমরা গরু তৈরি করে আমরা জানি কি গরুর সাইডে পাওয়া আছে, গরু আমরা দেখি, আমরা জানি যে জিনিসটা আমার চোখে আমি দেখিনি, ওইটা আমি জানবো না, ওইটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। প্লেন দেখা যেতে পাখি ওরে আকাশে, মানুষ প্লেন বানাইছে ওইটা দেখে ওই প্রক্রিয়ায় ইউজ করে, টেকনোলজি ইউজ করে। এইভাবে যেটা আমরা দেখি নাই সেটা সম্বন্ধে আমরা জানিও না, কোনো ধারণাই এখন তো তৈরি হয় না। তো যে কারণে যে এলিয়েন মুভিতে দেখে না, এলিয়েন ধারণা করে যে নিশ্চয়ই এরকম এরকম প্রকৃতির মানুষ দেখছে কেউ, নাকি ডাকলো কেন মনে রেখে তো আর কেউ করতে পারে না, এটা তো অবশ্যই। বিভিন্ন ধরনের যে আমাদের দেখো না, যে এরিয়া 51 আমেরিকার যে জায়গাটা আছে, ওখানে কেউ দেখতে পারে না। ওখানে আশ্চর্যজনক, ওখানে মানে এমন কাছে একদম ডাক, ওখানে যারা কাজ করে আমেরিকার গভর্নমেন্টও প্রেসিডেন্ট যারা, তারাও জানে না ওখানে যে কি আছে। এরিয়া 51 আমেরিকা, এগুলি এখন এরিয়া পরিচালে এই আলোচনা করলে তো পাগল হয়। কি করে ভাই, কেমন হলে বললাম? লাইভ চলে এই যে মনে করেন যে পরিমাণ খালি ছাত্রলীগ স্কুল কলেজে পড়াবান, এই আর আমাদের বঙ্গবন্ধু দলের যে আমাদের বিএনপির যে প্রোগ্রাম, এই যে মনে করেন এই কালেকশন এই করতে সারা দেশ সারা রাষ্ট্র মিলে যাবে। এখন নতুন নতুন পিস কি বলো দেখি, এটা হচ্ছে যে রোডকাস্ট প্রো 2, এটা যে সাউন্ড মিক্সিং করার জন্য কি করার, লাইভ কাস্ট করার জন্য নতুন আছে।
বুঝছো? 2-3 জন একসাথে কথা বলার জন্য, টকশো করার জন্য বা টকশো এই টাইপের জিনিসপত্র আর কি। লাইভের জন্য লাইভ শুধু না, মিক্সিং করা, ব্লুটুথ সবই। ফোন আইলো, আমি লাইভে কথা বলতেছি স্টুডিওতে। স্টুডিও মানে কি মনে করো, মনে করো ডিভাইস দিয়ে আমি তো লাইভ করে যাওয়া প্রফেশনালি। তখন একটা ফোন আইলো, মনে করো ফোনটা আমি কানেক্ট করতে চাই আমি লাইভে, এটা সেটা করবে। ও আমরা এইটা রিসিভ করতে হবে। ওই লোকের সাথে ফোনে কথা কমো, ওটা লাইভে তারা সঙ্গে সঙ্গে তুই কথা কবি, তোর কাছে মাইক থাকবে, আমার কাছে মাইক থাকবে, একটা লোক ফোন করলো, তার সাথে কথা পাবলিক ফোন দিয়ে কথা লাইভে সরাসরি তারা সংযুক্ত হতে চলে সংযুক্ত করতে পারবে। এটা হচ্ছে সেটা। কি বুঝলাম? হ্যাঁ, জানতে চায়, মানে লাইভে আসে না যে কথা বলতে চায়, সরাসরি ফোন দিয়ে ওই কথাটাও সবাই দেখতে। হ্যাঁ, সেটাও হবে, এটা দিয়ে সেটাও, এটা শুধু এটার জন্য না, এটা দিয়ে আরো অনেক 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 কাজ আছে। ওই শিল্প তৈরি আপনার হ্যাঁ, ওটা তো আগে ওই যে নতুন একটা বানাইতেছে নতুন যেটা বানাইছি যেটা ভিতরে, আর এটা হলো যে এখানের জন্য তুলে দিয়েছি। এটা রোল্যান্ডের অ্যাকচুয়ালি রিদম প্রোগ্রামার রিদম প্রোগ্রামিং করে। কি করে? রিদম প্রোগ্রামিং করে রোল্যান্ডে। এটা নাম, এটা হচ্ছে যে মডেল নাম্বার হচ্ছে TR-8S। ওই যে এই মাইক্রোফোনটা দেখছো না, স্ট্যান্ডে লাগানো যায়। আর এই যে গ্রিন স্ক্রিনটা তো পিছনে, পিছনে কিন্তু গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিন এইটা তো একই কোম্পানির মনে হয় না? এটা এগুলো সব ওরা সাউন্ডের এই রোড হচ্ছে যে ই দাও না, আমার ওই যে ছোট ইগুলি যে কলা লাগিয়ে যে কথা লাইভ করার সময় ওরা এগুলি এগুলো সব রেডিও স্টেশনগুলোতেই করেন, যে এফএম রেডিও স্টেশন এগুলো আছে, একদম প্রফেশনাল স্টুডিওটাও আছে আমাদের। সেগুলি দেখো নি, এগুলি বাইরে করে নিয়ে স্টুডিওর জন্য না। এইটা আমি স্টুডিও করবো। এই যে রোডের ওই রোড না, এগুলি সবই এসে যে রোডের এই যে কোম্পানিগুলি আছে যেগুলি এটার মধ্যে লেখা, এগুলি সবই সাউন্ডের জন্য স্পেশাল। বিশেষ করে রোড আমার তো মাইক আছে, তারপরে ওই যে ছোট কর্ডলেস ডিভাইস আইফোনের সাথে লাগাই লাইভ করার জন্য সব রোডে এখন টপ ব্র্যান্ড মানে ইসের জন্য সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম, আমার লাইভ ব্রডকাস্ট ইসের জন্য সিস্টেমের জন্য। সরি সবুজ গ্রিন স্ক্রিনের মধ্যে বাংলাদেশের জলসা দিয়ে দেবেন নাকি ম্যাপটা? বঙ্গবন্ধু বাংলাদেশ কেন এটা কিসের জন্য আপনি এড়িয়ে যাবেন না? স্ক্রিনের মধ্যে ছবি দেবো কেন? সবুজ থাকবে না। এটা ভার্চুয়ালি, এটা ওই গ্রিন স্ক্রিনটা হচ্ছে যে ভার্চুয়ালি এমন একটা কালার গ্রিন দেখবেন আপনি যত ওই যে অ্যানিমেশন বা ওই যে আপনার যে মুভিগুলি করে যেগুলি এলিয়েন যে বিভিন্ন ধরনের বানায়, বা অথবা স্টার ওয়ার দেখছেন মুভি? স্টার টেক দেখছেন? এই দেখছেন কেন? আরে যে গাড়ি কি ট্রান্সফরমার দেখছেন? একটাও দেখেন নাই ট্রান্সফরমার? আমি কি বলবো, আপনাদের বলার তো বলিনি, আপনার কাছে শুনি। কি দেখছেন রিসেন্টলি মুভি? কি মুভি দেখছেন? মুভি দেখি এইটাই যদি আপনার যে কোনো স্ক্রিন, আমি এটা ভার্চুয়ালি আর কি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিই এই কারণে যে আপনার এখনকার যেসব আমরা লাইভ করার সময় যেসব সফটওয়্যারগুলি ইউজ করি, বা যেসব ক্যামেরা বা যে যেমন জুম
জুমের মধ্যেই ওই টেকনোলজি আছে যে এটা ভার্চুয়ালি আপনার পিছনে যে কোনো স্ক্রিন, আপনি যে কোনো ছবি আপনি চান, আপনি পিছনে মনে হবে যে আপনি ওখানে আছেন। দেখেন না, আপনি অনেক জায়গায় দেখা যায় না, আপনি লাইব্রেরিতে বসে আছেন, অথবা সমুদ্রের পাড়ে বসে আছেন, অথবা এই যে আমি যে দেখেন যে পিছনে আমরা এগুলো বরিশালের যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন না, আমি যখন লাইভে অনেক সময় কথা বলি, ব্যাকড্রপ ওইটার জন্য গ্রিন স্ক্রিনটা থাকে যখন, তখন ওই যে ছবিটা আমি দেবো ওই গ্রিন স্ক্রিন যতটুকু থাকবে অতটুকু ওই ছবিটাই দেখবেন আপনি, অন্য কিছু দেখা যাবে না। আমি দেখতেছি গ্রিন আমার পিছনে, যে সামনে যারা দেখবে দেখতেছে এই যে এখন ক্যামেরা যারা তারা দেখবে হচ্ছে যে ওখানে আমি যেটা যে ছবি দিয়ে দেবো বা যদি কোনো ভিডিও দিয়ে দিই, ভিডিও চলতে থাকে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন। ওখানে মনে হবে যে একটা মনিটর হয়তো আমার পিছনে, বাট ওইটা মনিটর না, ব্যাকড্রপটা যেটা হয় আর কি, অনেকে প্যানাফিলিক্স, অনেকে এলইডি ইউজ করে। বাট এটা এলইডি, এটা তো আপনার এইটা দিয়ে হলে যে ভার্চুয়ালি আপনি সব এনিথিং ইউ ক্যান সবই দিতে পারবেন আপনি এখানে। যাচ্ছে আপনি নিজের আর একটা ছবি ওখানে বসে দিতে চান, আপনার তোলা আছে, বা আমার লাইভের পিছনে ওই যে আজকের যে প্রোগ্রাম যে হইলো, এই যে লাইভে যে আজকে এখন যেটা হইতেছে, কালকে আমার লাইভ করতেছে, এইটা প্রোগ্রাম পিছনে দিয়ে দিলাম, এটা চলতে আছে পিছনে লাইক দ্যাট। বা বঙ্গবন্ধুর যে কোনো ছবি বা ওই বঙ্গবন্ধু নেত্রীর ছবিগুলি যেগুলি আছে ছবি আমাদের কাছে, মনে করে যে আমি অরিজিনালি। আর গ্রিন স্ক্রিনটা না হলে অন্য যদি কালার থাকে, তখন আপনার বোঝা যাবে যে এটা, যে আমি পিছনে এটা একটা আর্টিফিশিয়াল কিছু একটা, মানে আমি যে ওখানে বসা ব্যাকড্রপটা আর কি, এটা ফেক। আর গ্রিন স্ক্রিন যখন ভার্চুয়ালি ওই সফটওয়্যার গুলি কাজ করে, তখন হচ্ছে যে আপনার আর ওইটা বোঝা যাবে না যে আপনার মনে হবে যে অরিজিনালি আমি ওখানে বসি। এইটা তো এই ডিজিটাল বাংলাদেশকে আমরা তো পরে বুঝতেছি, আমাদের দেশে তো টেকনোলজি ছিল না। বিষয় না, আসতে আসে না। এইসব বিষয় তো আমি আপনি তো আগে থেকে এগুলো ছোটবেলা থেকেই আমরা তো এই বাংলাদেশে বা আমাদের এই মফস্বল শহরে আমরা তো আমাদের সময় তো আর এই টাইপরাইটার ছিল। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন টাইপরাইটার, এখন তো কম্পিউটার আমরা কিছু কিছু তো আমরা নিজেরাও টাইপ করতে পারি, এসএমএস করতে পারি, সেটা কিবোর্ডটাই তো ইউজ করতে পারি। কিবোর্ডই তো সব, এই তো টাইপরাইটার কি মানে ক্যালকুলেটর দিয়ে তো কম্পিউটার নাম্বারিং থেকে তো এই কম্পিউটারে তো হচ্ছে নাম্বার ডিজিট থেকে হয়েছে। আর প্রোগ্রামিং করে যে এখন যে এগুলি তো কি প্রোগ্রামিং প্রতিটা তো লেখা পিছনে, টাইপ করি তো সফটওয়্যার এগুলি তৈরি করে ওয়ার্ড না, ওটার আলাদা ভাষা আছে, বিভিন্ন ভার্সনের বিভিন্ন ভার্সনের বিভিন্ন ভাষা আছে। সফটওয়্যারগুলি এগুলো তো বানায়, লিখে বানায়, ভিডিও দিয়ে বানায় না। সফটওয়্যারগুলি যে তৈরি হয়েছে তো লিখে তৈরি করে কোড দিয়ে, এটা যে বানায় যে প্রোগ্রামার সেই এটা প্রোগ্রাম করতে হবে। তুমি আমি তার প্রোগ্রামার না, আমরা ইউজ করি প্রোগ্রামটা, বাট যে লোকটা প্রোগ্রাম করে সে তো প্রোগ্রামটাকে তৈরি করে। এই যে গেম যারা বানায় তারা হচ্ছে প্রোগ্রামার, তারা গেম, এই যে গেম আমরা খেলি না, এটা তো বানায় কম্পিউটার, তারা তো লিখে বানায় গেম। যে যত রিয়েলিস্টিক বানাইতে পারে তারটা অত কম্পিউটার সায়েন্স যারা পড়াশোনা তারা তো তৈরি করে। হার্ডওয়্যার আর দুইটা জিনিস হচ্ছে দুইটা, একটা হলো হার্ডওয়্যার, একটা হলো সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে যে প্রোগ্রাম, আর হার্ডওয়্যার হচ্ছে যে এই যে পার্টস, যেগুলি এই প্রোগ্রামটাকে চালানোর জন্য যে জিনিসগুলি এই প্রোগ্রামটাকে রান করে হচ্ছে যে সফটওয়্যারকে রান করে হচ্ছে যে হার্ডওয়্যার চলে হচ্ছে যে এই যেমন র্যাম, স্টোরেজ করবা কি, সফটওয়্যার তো স্টোরেজ করবো, প্রসেসর অনেক বহুত কিছু আছে ওটাকে রান, প্রোগ্রামগুলিকে চালানোর জন্য সচল রাখে। যে কারণে হার্ডওয়্যার আর সফটওয়্যার টোটালি ভিন্ন জিনিস, একটা হচ্ছে সিডির মধ্যে যেটা মনে করো ভিতরে যেটা সিডিটা হচ্ছে যে একটা হার্ডওয়্যার, কিন্তু সিডির ভিতরে যে জিনিসটা আমরা ঢুকাইলে পরে যে যেটা শুনতেছি বা যেটা ওটা হচ্ছে সফটওয়্যার। উইন্ডোজ সফটওয়্যার, উইন্ডোজ কি, উইন্ডোজ ছাড়া তো তুই কম্পিউটার রান করবি কেমন, হার্ডওয়্যার চালাবি কেমন, কেমন চালাবি বল? উইন্ডোজ যদি না থাকে তাহলে কম্পিউটার কিভাবে চালাবি? এই যে উইন্ডোজ ডাউনলোড করে দেখে তো ওই যে উইন্ডোজ যা করতেছে, আপনি স্ক্রিন দেখতেছেন ছবি, এটা তো উইন্ডোজ করতেছে মানে কাজ।
উইন্ডোজ এই কম্পিউটারের মধ্যে উইন্ডোজ ঢুকাইলাম না, তাহলে তারা কেমনে চালাবে? ই করবে না। কে বলছে করবে না? আগে তো উইন্ডোজ ছিল না, যখন উইন্ডোজ ছিল না তখন কম্পিউটার চলছে কেমন? প্রোগ্রাম ওই যে ডস আছে না, ডস ভার্সন নামে কালো স্ক্রিন সেগুলো- লেখা, সেগুলো আছে। ওইখান থেকেই ওইটা দিয়েই কিন্তু উইন্ডোজ তৈরি করছে, ওই লেখা কালো লেখা দিয়ে। দেখো না যে কালো স্ক্রিন আসে, তারপরে ABCD লেখা আসে, স্ল্যাশ দিয়ে বিভিন্ন ভাবে লেখে, লেখে। ওইটা দিয়েই তৈরি করছে, ওইটাই ছিল আগে ডস ভার্সন। আসলে কালো স্ক্রিনের মধ্যে ক খ লেখা, লেখা। ওই লেখা থেকেই কিন্তু সফটওয়্যার এগুলি তৈরি হয়েছে। উইন্ডোজ আগে প্রথম যখন বেরিয়েছে, আমি যখন প্রথম উইন্ডোজ ইউজ করছি 95 উইন্ডোজ, হ্যাঁ 95, তখন আগে ডস এরকম কম্পিউটার অন করলে বিশাল বড় তো এই মনিটর, এত বড় হইলো যে তোর পিসি, তো ওই চাললে পরে তখন ডসে ওই কালো স্ক্রিনে, কালো স্ক্রিনে আসার পরে লিখতে হইতো যে সি ড্রাইভে যাইয়া WIN উইন্ডো দিয়ে সিতে ঢুকলা, সিতে ঢুকিয়া সি ড্রাইভে এখন তো আমরা চাপ দিলে পরে